1 মিনিট স্যার। আপনার কি মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু? না, আদৌ নয়। স্বাভাবিক মৃত্যু হলে মৃতদেহ দাহ করা হতো। কে কে খুন করতে পারে বলে আপনি ভাবছেন? একটু অপেক্ষা করুন, ইনভেস্টিগেশনের পরে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো। দেবু সরেন! দেবু সরেন! দেবু সরেন! छोड़ो ना बस। আরে আমি আরে অ্যাডভোকেট মশাই এসেছেন। আপনি আমাদের সাথে কি দিল্লি যাবেন নাকি? স্যার স্যার আপনার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে স্যার। কি কথা আছে? সুখদেব সাহার লাশ পুলিশ খুঁজে পেয়েছে। বেশ করেছে। খুঁজে পেয়েছে তো কি হয়েছে? ডেড বডিতে কে মেরেছে তার নাম থোড়াই লেখা আছে। নমস্কার, নমস্কার। যে মন্দিরে ওকে খুন করা হয়েছিল সেখানকার পুরুত থানায় গিয়ে এফআইআর করেছে আপনার আই উইটনেস হিসেবে। আর ওর বয়ানের উপর নির্ভর করে আদালত থেকে জামিন অযোগ্য পরোয়ানা ইস্যু করেছে আপনার নামে। যেহেতু এখানে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে, সেই জন্য পুলিশ পরে স্টেশনে অপেক্ষা করছে আপনাকে অ্যারেস্ট করার জন্য। অ্যারেস্ট করলেই হলো, পুলিশ অ্যারেস্ট করলেই হলো। বস এখন গুন্ডা থোড়াই আছে, বস এখন এমপি আছে, পার্লামেন্টের মেম্বার আছে। একটু হোটেলওয়ালা, তুই তোর হোটেলের দিমাগ ইউজ মাত কর, এক অ্যাডভোকেটের মাথা ইউজ কর। হ্যাঁ, বলো কি করা যায়? স্যার, আমাদের উচিত পেছনের গেট থেকে বেরিয়ে যাওয়া এখনই। বাবা দেখো না, দাদারা না কিছুতেই নৌকো তৈরি করতে পারে না। দাদু না কি সুন্দর নৌকো তৈরি করতো, কিছুতেই উল্টোতো না। বাবা, দাদু কবে আসবে? আরে কেদারনাথ বদ্রীনাথ তো আর কাছাকাছি জায়গা নয়, অত দূরের পথে গেছে, একটু তো দেরি হবেই বাবা। তবে মনে হয় এবারে 2-4 দিনের মধ্যে এসে যাবে। না না, আর খেলতে হবে না, এসো আরো দিয়ে দেখবে, এসো এসো। জয় শ্রী কৃষ্ণ। এক্সকিউজ মি। তুমি কে মা? আমি রোজ টিভি থেকে এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। আমার ইন্টারভিউ? হ্যাঁ, আপনি তো এখন হট নিউজ। যে এমপি দেবু সোরেনের বিরুদ্ধে কেউ কখনো দাঁড়াতেই পারেনি, তার বিরুদ্ধে আপনি এফআইআর করেছেন। তাই আপনার মুখ থেকে কিছু শোনার জন্য আমার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। মানুষ আর দেবতার মধ্যে তফাৎ কি? মানুষের ভেতরে সবসময় মন আর বিবেকের লড়াই চলে। যখন মন জিতে যায় তখন সে হয় অসুর, আর যখন বিবেক জিতে যায় তখন সে হয়ে যায় দেবতা। এতদিন ধরে দিনরাত পুজো করে এটা আমি শিখেছি। আচ্ছা, আপনি কি নিজে চোখে দেখেছেন সুখদেব সাহার মার্ডার? হ্যাঁ, ওরা যখন সুখদেবকে এখানে মেরে ধরে নিয়ে চলে গেল তখন আমি ভাবতেও পারিনি যে সুখদেব মারা গেছে। তারপর যখন তার লাশ পাওয়া গেল তখন আমি বিবেকের তাড়নায় থানায় গিয়ে এফআইআর করতে বাধ্য হলাম। আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। শেষ কর তোর পুজো, বন্ধ কর তোর পুজো, চল বাইরে চল। আজকে তোর মৃত্যুদিন। আর আমার বিরুদ্ধে রিপোর্ট করবি তুই? আমাকে জানাবি? আজকে তোকে মরতে হবে, আজকে তোকে মরতে হবে পূজারি। চল। আমি অন্য ব্যবস্থা করছি, আইন যাতে আপনাকে ধরতে না পারে তার জন্য আমি ব্যবস্থা করছি। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। বুদ্ধি দাঁড়া উকিল, কিছু ব্যবস্থা কর। তোকে ছাড়বো না রে পুরোহিত, তোকে সালা ছাড়বো না। তোর ভগবান তোকে বাঁচাবে। হ্যাঁ, তোর ভগবান কোথায়? তোর ভগবান কোথায়? ওই দেখ আসছে আমার উকিল। ইলেকট্রিক তার শক দিয়ে একেবারে কেউ জানতে পারবে না। উপরে বিদ্যুৎ চমকাচ্ছে, সবাই ভাববে বাজ পড়ে মারা গেছে। কি ফেস সালাকে, ফেস সালা।
দেবু সরেন শেষ করলাম তোকে বিদ্যুৎ পূজারি, বেনি মাধবের মৃত্যুর খবর পেয়ে আপনি তো সরজমিন তদন্তে গিয়েছিলেন, দ্যাটস রাইট? স্যার, তা পোস্টমর্টম রিপোর্টে লেখা আছে বৈদ্যুতিক শকে উনি মারা গিয়েছিলেন ঘটনাস্থলে। কথাটা ঠিক? স্যার, এই মৃত্যুর কারণটা কি? বেনি মাধবের মৃত্যুর কারণটা কি? এই ঘন ঘন বাজ পড়ার মতো কোনো দৈব দুর্বিপাক, না কোনো মানুষের ষড়যন্ত্র? সম্ভবত ঝড় তুফানের মধ্যে বাজের আঘাতে মৃত্যু হয়েছিল পূজারী। ইয়োর অনার, পূজারীকে কিভাবে মারা হয়েছিল, কে বা কারা তাকে মেরেছিল, এটা আমার প্রসঙ্গ নয়। আমার কথা হচ্ছে আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা হত্যার মামলায় যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে সেটাও কোনো জরুরি ব্যাপার নয়। কেননা এই হত্যা মামলায় একমাত্র আই উইটনেস যে আর কোনোদিনও এই উইটনেস বক্সে এসে দাঁড়াবে না। এই প্রেক্ষিতে দেবু সোরেনের ওপর যে ওয়ারেন্ট ইস্যু জারি করা হয়েছিল সেটা খারিজ করে দেওয়া হোক। আপনার যুক্তিকে কোর্ট গ্রহণ করেছে। দি বেল অফ শ্রী দেবু সোরেন এমপি ইজ হিয়ার বাই গ্রান্টেড টিল ফার্দার অর্ডার। হায় এদিকে লুকোই। তুই চলে যা। না, আমি তোকে ছেড়ে যাবো। চলে যা ভাই, আমি যাবো না। চলে যা, চলে যা। হাসিবো দাদা, দিদি তুইও যাবো। যাবো, তুইও যা। না দাদা, চলে যা। এই, কে তুই? এখানে শুয়ে আছিস কেন? ওঠ ওঠ। এই ওঠ। ও জেসাস, গা হাত পা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে। ও ঘর, এখন আমি কি করি? আগে তো ঘরে নিয়ে যাই। আয়, ওঠ মা, ওঠ। কি হলো? তোমার তো দেরি হলো কেন? বাইরে প্রচুর বৃষ্টি, তাই দেরি হয়ে গেল। ম্যাডাম, সোডাটা ফ্রিজের উপরে রাখা আছে। ঠিক আছে ম্যাডাম। একটা ছোট্ট মেয়ে আমাদের গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি আমার ঘরে নিয়ে এসেছি। ভালো করেছো ম্যাডাম। ওর ভীষণ জ্বর। ডাক্তার ডাকবো? ডাক্তার দেখে কি হবে? বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর হয়েছে নিশ্চয়ই। তুমি একটা কাজ করো, ওকে এক প্যাক ব্র্যান্ডি খাই দাও, ঠিক হয়ে যাবে। ওকে? 1000 টাকা ঝাড় বাতিটা দেবু, রফতা কেছে। আহা,
রাত করেছে চিয়ার্স। চিয়ার আচ্ছা দেবু, মানুষ কেন বিয়ে করে? আরে পাগলরা বিয়ে করে। আরে বিয়েতে আছে কি? হ্যাঁ, না আছে টক, না আছে নুন, না আছে ঝাল, না আছে মশলা, না আছে লেবু। সত্যি কিনা বল? এই আমাদের দেখ, আমরা কি বিয়ে করেছি? অথচ আমাদের জীবনে আছে গান, আছে পান, আর আছে কত কিছু। চুপ। জানি না ঠিক বলছি কি ভুল বলছি, তবে তোমার কথা আমি তো কোনোদিনও কোনো প্রতিবাদ করিনি, আজও করব না। খুব ভালো করেছো। ওরে আমার সর্ষে বাটা বাবা ইলিশ। আমি ফিরে আসবো বাবা, তুমি কোথাও যাবে না। আমার কথা দাও, তুমি এখানেই থাকবে। আমি ফিরে এসে বদলা নেব। বাবা তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না বাবা। আমি এখানে। কি বলছেন ম্যাডাম? বাচ্চাটার কিছু মনে পড়ছে না? হায় আল্লাহ, আমি এখন কি করব? শুধু তাই নয়, বাচ্চাটা ভীষণ উগ্র হয়ে উঠেছে, হ্যাঁ? পাগলের মতন বিহেভ করছে। দেখবেন আসুন। হ্যাঁ? আরে বাবা, শুনবে তো, কথা শোনো। এই ধর তোকে, ঠিক করে ধর। খারাপ হচ্ছে কিন্তু। উফ, আরে বাবা, বাচ্চাটা কি করছে? কি হচ্ছে কি? এই দেখুন। আরে লেগে যাবে তো। আরে লেগে যাবে। আপনি ব্যস্ত হবেন না, আমি পুলিশে খবর দিয়েছি। তারা এসে গেলেই পুলিশ দিয়ে আমি ওকে পাগলাগারদে পাঠিয়ে দেবো। লাহৌল বিলা কুয়াত। আপনি এ কি বলছেন ম্যাডাম? বেসাহারা এই বাচ্চাকে আল্লাহ আমার কাছে এনে দিল, সে কি পাগলা গারদে পাঠিয়ে দেবার জন্য? না না, আল্লাহর পাঠানো এই বাচ্চা যেমনই হোক, সে আমার। আমি ওকে সঙ্গে নিয়ে যাব। ওকে সামলাতে পারবেন? परवरदिगार भी मेरे साथ है।